পূর্ব ঘোষিত লাগাতার কর্মসূচির ধারাবাহিকতা দিন দিন যতই গড়ায় ততই বাড়তে থাকে শিক্ষার্থীদের অংশগ্রহণ। রাজধানীর শাহবাগের গণ্ডি পেরিয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলা শহরে। আন্দোলনের নতুন মোড় আসে ৬ জুলাই। কোটা নিয়ে আদালতের দীর্ঘসূত্রতার ক্ষুব্ধ আন্দোলনকারীরা আরও বড় পরিসরে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিনই ঘোষণা করে নতুন কর্মসূচি বাংলা ব্লকেট। ছাত্র সমাজকে কখনো বাধার মুখে নত স্বীকার করেছে। বিকেল ৩:৩০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল বের হয়। শ্যাডো, মল চত্বর, মাস্টারদা সূর্য সেন হল, হাজী মোহাম্মদ মহসিন হল, স্মৃতি চিরন্তন, টিএসসি, বকশীবাজার হয়ে বুয়েট ক্যাম্পাস অতিক্রম করে পলাশী ও আজিমপুর ঘুরে মিছিলটি আবারও শাহবাগের দিকে এগিয়ে আসে। এরই মধ্যে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীদের আরেকটি দল। মূল মিছিলটি চারুকলা অনুষদের সামনে পৌঁছালে বিকেল ৪:৩৭ তারা শাহবাগ মোড় অবরোধ করে। প্রায় ৫০ মিনিট ধরে চলে এই অবরোধ কর্মসূচি। অবরোধ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম পরদিন বিকেল ৩টা থেকে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করে। শুধু শাহবাগ নয়, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, চাংখারপুল, মতিঝিল সহ রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এবং ঢাকার বাইরের জেলা শহর ও বিশ্ববিদ্যালয়গুলোতেই একই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়। এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেই রাতেই কার্জন হলের হোয়াইট হাউসের সিঁড়িতে বসে আন্দোলনের সংগঠকরা বৈঠক করে। সেখানে আনুষ্ঠানিকভাবে বাংলা ব্লকেট নামটি চূড়ান্ত হয়। কোন এলাকায় কোন শিক্ষা প্রতিষ্ঠান এবং কোন আবাসিক হলের শিক্ষার্থীরা অবস্থান নেবে সেসব দায়িত্ব বৈঠকে ভাগ করে দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত ও সায়েন্স ল্যাবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 0 পয়েন্টে এবং বোরহানুদ্দিন কলেজের শিক্ষার্থীরা চাংখারপুলে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করবে। এদিকে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। পাশাপাশি ঢাকা, টাঙ্গাইল, রাজশাহী, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার সড়ক ও মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনের পক্ষে অবস্থান নেয়া এবং ফেসবুকে এই বিষয়ে পোস্ট দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফকে অব্যাহতি দেওয়া হয়। তিনি সমাজবিজ্ঞান বিভাগের 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এর প্রতিবাদে সংগঠনটির 21 সদস্য একযোগে পদত্যাগ করে। কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানায় ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ন্যায্য এই আন্দোলনের প্রতি রাজনৈতিক দল হিসেবে নৈতিক সমর্থন থাকবে বিএনপির। আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সহমত তাদের সঙ্গে থাকবে। রাজধানীর তাঁতীবাজার মোড় সড়ক অবরোধ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ঢাকা আড়িচা মহাসড়ক অবরোধ করে রাখে। অন্যদিকে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কোটা সংস্কারের দাবিতে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে। হাইকোর্টের শুনানি পিছিয়ে যাওয়ার পর আন্দোলনে নতুন গতি আসে। কোটা সংস্কারের দাবিতে একে একে সংহতি জানায় বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল। আর দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির পথে হাঁটে আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহরিয়ার ফাহিম, বাংলা এডিশন।